ভিতরে নিয়ে যাওয়ার পর বিশেষ পরিবহনকারী এনজাইম বিশেষ সতর্কতার সাথে ইনসুলিন থেকে সুগার মলিকিউল সংগ্রহ করে নেয়। এনজাইম বাহিত সুগার মলিকিউল ইনসুলিন গ্রহণ করে মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যায়। মাইটোকন্ড্রিয়া জীবকোষকে তৈরি করে পাওয়ার জেনারেটিং প্ল্যান্ট হিসেবে। মাইটোকন্ড্রিয়ার কাজ হল মলিকিউল যে শক্তি গ্রহণ করে তা বিচূর্ণ করে প্রবাহিত করা, যেন ওই শক্তি জীবকোষ ব্যবহার করতে পারে। মাইটোকন্ড্রিয়ায় জটিল প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয় এটিপি শক্তি এবং তা জীবকোষের নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত হয় একটা সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলেন্ট হিসেবে কথিত বিশেষ চ্যানেলগুলো সবকিছুকে জীবকোষের কাছে হস্তান্তর করে। জীবকোষের মূল কেন্দ্র হল প্রকাণ্ড তথ্য প্রক্রিয়ার কেন্দ্র। এটা হল জীবকোষের জটিল পদ্ধতির ধীশক্তির আধার। জীবকোষের অভ্যন্তরের প্রতিটি ক্রোমোজোম হল বড় ধরনের তথ্য ব্যাংক। ক্রোমোজোম হল দুটো ডিএনএর সমষ্টি। জীবকোষের সব পদ্ধতির বিস্তারিত প্ল্যান এই ডিএনএ প্রবাহে সংযুক্ত আছে। ডিএনএ হল পেঁচানো চক্রের মতো চারটি পৃথক মলিকিউলের ধারাবাহিক ব্যবস্থায় এর গঠন হয়েছে। এই চারটি পৃথক মলিকিউল আসলে চারটি অক্ষরের বা বর্ণের মতো। এই প্রচলিত যথেষ্ট তথ্য নিঃসন্দেহে প্রশংসনীয়। ডিএনএ মলিকিউলে তালিকাবদ্ধ বিশ্বকোষের শত শত খণ্ডে তা পূর্ণ হয়ে আছে। জীবকোষে ব্যবহৃত বিভিন্ন রকম হাজার হাজার এনজাইম ও প্রোটিনের উৎপাদন প্ল্যান্টের বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত আছে এই তালিকাভুক্তি পদ্ধতিতে। জীবকোষে যেসব জৈব অণু নিশ্চিহ্ন হয়ে যাবে তা ডিএনএতে লিপিবদ্ধ আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিস্তারিত বিবরণ সহ। প্রোটিনের মতো জৈব অণু উৎপাদন শুরু হয় জিনের পরিচিতি থেকে।
ক্রোমোজোমে গঠিত ডিএনএতে যে তথ্য আছে তাতে ওই জিন থাকে। এই কাজের পুরো দায়িত্ব হলো এনজাইমের। তা চেইন খোলার মতো ডিএনএ কে খুলে দেয়। এরপর এনজাইমের অন্য একটা গ্রুপ এসে ডিএনএর ধারাকে দুভাগে ভাগ করে দেয়। অন্য এক এনজাইম বিভক্ত এক অংশের কাছে যায় এবং দ্রুত তা অনুধাবন করে ডাটা কোড প্রতিলিপি করে নেয়। এভাবে ডিএনএর উৎপাদন প্ল্যান্টের সুচারু পরিকল্পনা পাওয়া যায়। প্রতিলিপির কাজ সমাপ্ত হলে এনজাইম বন্ধ করে দেয় ডিএনএ কে এবং তা পূর্বাবস্থায় ফিরে আসে। ডিএনএ থেকে সৃষ্ট প্রতিলিপিকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএতে জীবকোষের জন্য প্রয়োজনীয় প্রোটিন উৎপাদন বিদ্যমান থাকে। জীবকোষের অপর অংশে আপনা আপনি প্রোটিনের উৎপাদন হয়। এই গঠন কাঠামোকে আমরা জীবকোষের কারখানার রিবোসোল বলতে পারি। এটা হলো রাইবোজোমের মধ্যে সুষ্ঠু উৎপাদন প্রক্রিয়া। মেসেঞ্জার আরএনএ একটা রাইবোজোমের শেষ প্রান্তে গিয়ে থামে এবং তারপর আস্তে আস্তে অগ্রসর হয়। ইত্যবসরে কনভেয়ার্স, যাকে বলা হয় ট্রান্সফার আরএনএ মলিকিউল, অ্যামিনো অ্যাসিড বহন করে। এই প্রোটিন সৃষ্টি হয় রাইবোজোমে সম্পূর্ণ মানে এবং যথার্থ ধারাবাহিকতায়। এখানে বাহিত অ্যামিনো অ্যাসিড যথার্থ অনুক্রমে গঠিত। এজন্য ধন্যবাদ দিতে হয় মেসেঞ্জার আরএনএর বিধিবদ্ধ নিয়মকে। মেসেঞ্জার আরএনএ অ্যামিনো অ্যাসিডের দিকে যাত্রা শুরু করলে ডাটা কোডের সংযোগ চেইনের সাথে যুক্ত হয়। এর ফলে সৃষ্টি হয় নতুন প্রোটিন। অ্যামিনো অ্যাসিড অনুক্রমে সামান্যতম ভুল হলে সৃষ্ট প্রোটিন হবে অকার্যকর। তবে এই ধরনের ভুল হয় না। উৎপাদন সম্পূর্ণ হলে প্রোটিন মুক্ত করে দেয় রাইবোজোমকে এবং তা তখন স্বীয় দায়িত্ব পালনে সচল হয়। এসব অস্বাভাবিক পদ্ধতিগুলো খুব দূরের কোনো বিষয় নয়, বরং তা আমাদের নিজের দেহেই ঘটছে। এখানে যেসব ঘটনা সহজীকরণ করা হয়েছে তা আরো জটিল। অব্যাহতভাবে তারা কাজ করতে থাকে একের পর এক এবং আপনার দেহের জীবকোষের 100 ট্রিলিয়ন অংশে তা কাজ করছে। যে জীবকোষকে বিবর্তনবাদের উদ্গাতারা কার্বনের সংযুক্তির তথা প্রাণীদেহের গঠন রসের ক্ষুদ্র পিণ্ডের মতো চিন্তা করে, আসলে তা অস্বাভাবিক পরিকল্পনায় গঠিত। এই মহান পদ্ধতি বিবর্তনের ধারায় নিশ্চিতভাবে পরিবর্তিত হতে পারে না। জীবকোষের বিজ্ঞানের এসব বিবরণ জানা ও উপলব্ধি করার পর বিবর্তনবাদের ধারণা ব্যাপকভাবে মূল্যহীন হয়ে পড়ে। বর্তমান বিশ্বের অনেক খ্যাতনামা বিজ্ঞানী স্বীকার করেন, জীবন্ত জীবকোষে যে প্রাণ আছে তা আকস্মিকভাবে উৎপন্ন হতে পারে না। প্রাণের প্রতিটি স্তরের পরিকল্পনা একটা অতি উচ্চ স্তরের পরিকল্পনা।